তো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে যে ব্যক্তি খাঁটি মুমিন, এই ব্যক্তির 5টি আলামত আছে, 5টি গুণ আছে। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এর ভিতরে আল্লাহ তাআলা মুমিনের 5টি গুণের কথা বলেছেন। যেই মানুষ, যেই ব্যক্তি এই 5টি গুণ অর্জন করতে পারবে, তার ভিতরে সেট করতে পারবে, আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য 3টি বড় বড় পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। গুণ কয়টি? গুণ কয়টি বলেন? গুণ হচ্ছে 5টি। 5টি গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে কয়টি দেবেন? 3টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এটা ছোট না বড়? ছোট না বড়? মাথা উঠান, নিজ দিকে তাকাইছেন তো ঘুম ধরে যাবে। হ্যাঁ, সারাদিন মাছ মারছেন, থলে যদি নিচে কানা থাকে তো মাছ বাড়িতে যাবে? যাবে না। এখন হুজুর বয়ান করতেছে, বয়ানের ভিতরে একজন ঘুম পাড়ছে, তো হুজুর বয়ান করতেছে যে শোনেন, শেষ রাত্রে যদি পানির ব্যবস্থা না থাকে, যদি বাইরে যাওয়ার ভয় থাকে, তাহলে আপনারা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে চান, তাহলে আপনাদের বাড়িতে যেটা পরিষ্কার পাতিল আছে তার উপরে যদি কোনো আবরণ একটু ধুলা পড়ে থাকে, এই ধুলা দিয়ে তায়াম্মুম করে আপনারা কি করবেন? তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। এর দ্বারা আল্লাহ তাআলা নূর দান করবেন, আপনার চেহারার ভিতরে আল্লাহ তাআলা নূর দেবেন। তো এক ব্যক্তি এই পুরো ওয়াজ শুনে নাই, মাঝখানতে কি বলেছে? পরিষ্কার পাতিলের উপরে যদি ধুলা বালু পড়ে থাকে, এই কথাটা সে শোনে নাই। শুরুতে কিছু শুনছে আর শেষে শুনেছে যে তায়াম্মুম করে, পাতিলের উপরে তায়াম্মুম করে তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা নূর দান করবে। তো এই ব্যক্তি ওয়াজ শোনার পরে বাড়িতে গেছেন, শেষ রাত্রে উঠছেন, উঠার পরে বিবিকে বলতেছে যে পাতিল আছে নাকি, পাতিলটা দাও, একটু তায়াম্মুম করে আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ে নেই। হুজুর বলেছে যে তাহাজ্জুদের নামাজ যদি পড়া হয় আল্লাহ তাআলা নূর দান করবে। সুবহানাল্লাহ। হুজুর কি ভুল বলছে? হুজুর কিন্তু যা যা কইছে ঠিক কইছে, কিন্তু দেখা গেল এই ব্যক্তি শেষ রাত্রিতে তায়াম্মুম করে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দেখতেছে, দেখি নূর আসলো কি না আমার চেহারার ভেতরে। যেই না দাঁড়াইছে আয়নার সামনে, দেখে ভূতের মতো কালো দেখা যাইতেছে, চিৎকার দিয়ে উঠছে, হায় হায়। হুজুর বলল নূর চমকাইবে, আমি দেখতেছি একটা ভূত হয়ে গেছি। আরে হুজুরে মিথ্যা বললো, লাঠি নিয়ে দৌড় মারছে মসজিদে। হুজুর আপনি বললেন নূর চমকাইবে চেহারায়, আমার চেহারা তো পুরোই ভূত হয়ে গেছে। বিবি ভয় পেয়ে দৌড় দিছে, আমিও ভয় পাইছি, আপনি কি বললেন? আর আমার কি হইল? তো হুজুর বলতেছে, বাবা তুমি কি পুরো ওয়াজ ভালো করে শুনছ? বলে হ্যাঁ, আপনি বলছেন পাতিলের উপরে, পাতিলের উপরে যদি কোনো ধুলাবালু পড়ে থাকে, ওই ধুলাবালু দিয়ে আমি তায়াম্মুম করে তাহাজ্জুদের নামাজ পড়তে, আমি তো তাই করেছি। বাবা তুমি কোন পাতিলের উপরে তায়াম্মুম করেছো? ওই যেই পাতিলে ভাত রান্না হয়। তাহলে হুজুরে কি বলছে? যেই পাতিল পরিষ্কার ওই পাতিলের উপরে তুমি কি করবা? তায়াম্মুম করবা। কিন্তু নূরের বদলে কালি পাইল কি জন্য? এই যে ওয়াজের ভিতরে এটি ঝেমাইছে, শুনতে পারে নাই যে পরিষ্কার পাতিল হুজুর বলছে। তো আমাদের অবস্থাও তো এরকম হতে পারে, যে গুণের কথা বলতেছে আপনি গুণই শুনেন নাই, 5টা গুণ কিভাবে অর্জন করবেন? কি বেন কইল? সারা রাত ওয়াজ শুনছে, বাড়িতে যাওয়ার সময় বলতেছে, রে হুজুর কি বলল যে ফাতেমা নবীর কি হয়? ফাতেমা নবীর কে হয়? হুজুর কি বললো? ফাতেমা নবীর কে হয়? আর বলতে পারতেছে না। কেন? এই কথাটা সে শোনে নাই। এই জন্য যতটুকু কথা হয় 2-4 মিনিট, এটা আমি মনোযোগ দিয়ে কাল্লা খাড়া করে, কাল্লা উঁচা করে আমি কথাটা শুনবো, দিলের কান দিয়ে শুনবো। যতটুকু শুনবো এর উপরে আমল করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা নূরের বদলে নুরি পাইবো, নূরের বদলে কালি পাবো না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে 5টি গুণের কথা বলেছেন। যারা মুমিন হবে, এই মুমিনের 5টা গুণ আছে, 5টা সিফত আছে। আর এই 5টা গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কয়টি পুরস্কার দেবেন?
তিনটি পুরস্কার দেবেন। কথা বলেন, কয়টি পুরস্কার? তিনটি পুরস্কার। আল্লাহ তাআলার পুরস্কার ছোট না বড়? বড়। যেরকম আল্লাহ তাআলা আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ যেরকম বড়, আল্লাহ তাআলার পুরস্কারও অনুরূপ বড়। আল্লাহ রাব্বুল আলামিন আবার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মুমিনদের 5টি গুণ বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুর অংশেই বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। বলে আমার মুমিন বান্দা যারা হবে তাদের কাছে যখন আমি আল্লাহ তাআলার কথা বলা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে নাড়া দিয়ে উঠবে, আমি আল্লাহ তাআলার হুকুমের কথা শুনবে। তখন এই মুমিন বান্দার অন্তরের ভিতরে নাড়া দিবে, এই মুমিন বান্দার অন্তরের ভিতরে কাঁপুনি উঠে যাবে, স্থির থাকতে পারবে না, অস্থির অস্থির মনে হয়ে যাবে। যখন আল্লাহ তাআলার হুকুম নামাজের আজান হয়ে যাবে, মুয়াজ্জিনে যখন আল্লাহু আকবার তাকবীর দিবেন, তখন এই মুমিন বান্দা ঠিক থাকতে পারবে না। কেন? আল্লাহ তাআলার নাম ঘোষণা করা হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই মুমিন বান্দা, তোমরা দুনিয়ার ভিতরে যে কাজের ভিতরে লিপ্ত আছো, অবশ্যই অবশ্যই এই কাজের থেকে ওই যে মাওলার ডাক দেওয়া হইতেছে, এই মাওলাই এর চাইতে বড়। এই জন্য মুয়াজ্জিনে ডাক দিতেছে, আল্লাহু আকবার, এসো এসো, তোমার আল্লাহ সব চাইতে যিনি বড়, তিনার ডাক পড়ে গেছে। এখন মুমিন বান্দা আর ঠিক থাকতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ করতেছিলেন। কিতাবের ভিতরে লেখেন যে মুমিন বান্দার অন্তর আল্লাহ তাআলার নাম শোনার পরে কি রকম হইতে পারে, রাসূলের দ্বারা এটা আপনাকে আমাকে বুঝাইয়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল আমার সঙ্গে আলাপ করতেছিলেন, গল্পগুজব করতেছিলেন। ইতিমধ্যে মসজিদে নববীতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল আমার সঙ্গে গল্পগুজবে লিপ্ত ছিল, কিন্তু হঠাৎ যখন বিলালের আযানের আওয়াজটা রাসূলের কর্ণকুহরে পৌঁছে গেল, আল্লাহর রাসূল আর ঠিক থাকতে পারলেন না। আল্লাহর রাসূল স্থির হয়ে গেলেন, আমার সঙ্গে আর কথা বলে না, ছটফট করতে লাগলেন। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করতেছেন কেন? বলে, তুমি কে? একসঙ্গে গল্প করতেছেন, এর ভিতরে যদি সে ছটফট করে আপনি বলতেছেন, এই আপনি এরকম করতেছেন কেন? যদি আমাকে বলেন যে আপনি কে, তাহলে আমি কি ভাববো? আপনি ঠিক আছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল আমার সঙ্গে গল্পগুজব করতে করতে হঠাৎ করে যেন কিরকম হয়ে গেল। বিলালের আযান যখন কানের ভেতরে পৌঁছে যায়, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আয়েশা, আপনার স্ত্রী। আল্লাহর রাসূল আমাকে বললেন যে আয়েশাকে, আমি তো আয়েশাকে চিনি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বললাম যে আমি হলো আবু বকরের মিয়া আয়েশা। আল্লাহর রাসূল বললেন, আবু বকরকে? আমি তো আবু বকরকে চিনি না। আবার বললেন যে আবু বকর হলো কুয়াফার ছেলে, যে কুয়াফাকে আমি তো তাকেও চিনি না।
কেন চিনতেছে না? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ডাক সব চাইতে বড়। আল্লাহ তার ডাক করণে কহরে পৌঁছে গেছেন, তখন আর কাউকে চিনতেছেন না যে আল্লাহর হুকুম আমি কখন পালন করব। কেননা মুত্তাকি যে হবে, যে ইমানদার হবে, তার 8 নাম্বার গুণ হবে যে আল্লাহ তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে ছটফটি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুম কখন পালন করবে, কোন সময় আল্লাহ তাআলার হুকুম সে পালন করবে, এই নিয়ে ব্যস্ত থাকবে। এইগুলো কথা বলতে বলতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ আনলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের হুজরার ভিতরে আসলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, মা আয়েশা তুমি কান্দো কেন, কান্না করো কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আব্বা জান রাসূল যেন কেমন করতেছেন, রাসূল আমাকে চেনে না, রাসূল আপনাকে চেনে না, রাসূল আপনার পিতাকে চেনে না, রাসূল কাউকে চেনে না। বলে এরকম কিভাবে হলো? বলে আমরা গল্প গুজব করতেছিলাম, ইতিমধ্যে হযরত বিলাল মসজিদে নববীর ভিতরে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিছে, আল্লাহর রাসূল যেন কিরকম হয়ে গেল, তার চেহারার রংটা পাল্টে গেল। চেহারার রং পাল্টে যাওয়ার পরে আমার সঙ্গে অন্যরকম ব্যবহার শুরু করে দিল। হযরতে আবু বকর ডাকতে বললেন, রে মা তুমি আর কথা বইলো না, রাসূলকে ডিস্টার্ব কইরো না। রাসূলের করণে কহরা যখন আল্লাহ তাআলার ধ্বনি পৌঁছে গেছেন, তখন দুনিয়ার সব কিছু ভুলে গেছেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন ঈমানদার বান্দা বান্দির অন্তরের ভিতরে করণে কহরে যখন আল্লাহ তাআলার ধ্বনি পৌঁছে যাবে, আল্লাহ তাআলার নাম পৌঁছে যাবে, আল্লাহ তাআলার কথা যখন বান্দার করণে কহরে পৌঁছে যাবে, তখন ওই বান্দা আর ঠিক থাকতে পারবে না যদি মুমিন হয়ে থাকে। ওই জন্যই আল্লাহর রাসূল এখন আর ঠিক নাই, এই জগতে নাই, আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে গেছে। রে মা তুমি আর রাসূলকে ডিস্টার্ব কইরো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নাম শুনলে বান্দার অন্তর কেঁপে উঠবে, দুনিয়ার সব কিছু বান্দা ভুলে যাবে। আর এই গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি, তাহলে আমি একজন খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, খাঁটি মুমিন হিসেবে আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যাহা খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার কর্মের ভেতরে আমি আল্লাহ তাআলার নাম যখন পৌঁছে যাবে, ওই ব্যক্তি আর ঠিক থাকতে পারবে না। কিন্তু আমাদের হালত কি? যখন আজান হয়ে যায় মনে হয় আমরা চোর, যদি খুলিতে থাকি আর খুলিতে থাকি না, রাস্তায় থাকলে রাস্তায় থাকি না, দরজা পর্যন্ত দাঁড়িয়ে থাকি না, আজান পড়ছে ভেতরে ঢুকছে। আমরা কিন্তু বড় চোর। সবচাইতে বড় চোর কে? সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল উত্তর দিয়েছিলেন আবার, যাহা সবচাইতে বড় চোর ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। কাতে চুরি করে? নামাজের ভেতরে চুরি করে। যে নামাজের আজান শুনে পালায়া যায়, সে তো চোরের উপরও ডাকাত। সে চোর না, সে ডাকাত। তো এই জন্য আমি আপনি এটা শয়তানের ধোঁকায় পড়ে হয়ে যায়। আল্লাহ তাআলা হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহ তাআলার হুকুম। এই হুকুমটা যদি আমি আপনি মেনে নিতে পারি, তাহলে আজান শোনার পরে আমি আর ঘরে ঢুকতে পারবো না। আমার অন্তরটা মসজিদের দিকেই হেলে যাবে, মসজিদের দিকে আমার অন্তর টানবে। আর ওই ব্যক্তি নামাজের আগেই রেডি হয়ে যাবে যে কখন আজান হবে, আর আমি মসজিদে গিয়ে আল্লাহর হুকুম পালন করব। আর তখন বোঝা যাবে
যে আমি আপনি খাঁটি একজন মুমিন। আর যেই ব্যক্তির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির অন্তর সবসময় মসজিদের দিকে ধাবিত থাকে, মসজিদের দিকেই হেলে থাকে, কখন আজান হবে এই অপেক্ষায় থাকে। কাজের ভিতরে আছেন কিন্তু অপেক্ষায় আছে যে কখন আজান হবে আর আমি আল্লাহ তাআলার হুকুমে সাড়া দেব। আল্লাহর রাসূল বলেছেন, এই যে ঠাডা পড়া গরম আমরা সহ্য করতে পারতেছি না, কিসের ফ্যান, কিসের কি এসি, কোনো কিছুই কাটাইতেছে না। আজ কয়দিন হয়ে গেল? প্রায় 6 দিন হয়ে গেল, একই অবস্থা, কাটাইতে পারতেছি না। হাজার হাজার বছর সে হাসরের ময়দানে থাকতে হবে, নিচে তামার জমিন হয়ে যাবে। এক হাত উপরে আধা হাত উপরে, যার যেই রকম গুনাহ এইরকম নিচে চলে আসবে সূর্য। সব সূর্যের যে যতগুলো মুখ আছে সবগুলো আপনার দিকে করা হবে। ওই দিন এই গরমটা আমি কিভাবে সহ্য করব? আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তির অন্তরটা মসজিদের দিকে সব সময় মাইল থাকে, সব সময় লেগে থাকে, সব সময় অন্তরটা মসজিদের দিকে থাকে যে কখন আজান হবে আর মসজিদে যে আল্লাহর হুকুম আদায় করব, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি ওই ভয়াবহ সময় হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, আল্লাহ তাআলার যে ছায়া আছে, আল্লাহ তাআলার আরশের নিচে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়ার নিচে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা এটা পাইতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে